আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো লাইকের নোটিফিকেশন সেটিংস কিভাবে করবেন আর কিরকম সেটিংস করলে আপনাদের লাভ হবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। জানতে হলে পুরো ভিডিও দেখবেন। ভিডিও একটু টানা হেঁচড়া করবেন না, তাহলে অনেক কিছু মিস করে পারবেন। সো আমি আছি আপনার সাথে খায়রুল আমিন। আপনারা দেখছেন নাইস বাংলা টেক চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন। সো আমি আমার লাইকি অ্যাপসটাকে ওপেন করে দিচ্ছি। তারপর আমরা চলে যাব মিতে। সরি, কার আগে ঢুকে গেছি। তারপর আমরা কি করব, উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব কর্নারে। তারপর এখানে দেখতে পারবো সেটিংসের উপর ক্লিক করব। তারপর একটু নিচে আসলে দেখবেন জেনারেলে নোটিফিকেশন। সো আমরা নোটিফিকেশনের উপরে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে আপনাদেরকে পরে পরে শোনাচ্ছি কোনটা কি। প্রথমে হচ্ছে যে পোস্ট ফ্রম প্রোফাইল আই ফলো। তারপর হচ্ছে যে ভিডিও ফরম ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড কানেক্ট। সো আমরা এটা যদি, এই যে আমি এখন অফ করে দিলাম, এটা যদি আমরা অন করি তাহলে এই ভিডিওটি আমাদের কানেক্টে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলো থেকে ওরা লাইকে অ্যাপসে আসলে ওদের কানেক্ট থেকে কিন্তু আমাদের আইডিটা খুঁজে পাবে, আর আমাদের ফেসবুক ফ্রেন্ডরা আমার এই ভিডিওটিকে দেখতে পারবে। সো আমরা এটা অন করে রাখবো। দ্বিতীয় হলো নিউ পোস্ট ফরম হ্যাশট্যাগ। So notice we hashtag you are following have publish now post. সো আমরা এটা যদি অফ করে রাখি তাহলে আমরা যে কোনো ভিডিও পোস্ট করলে কিন্তু আমাদেরকে আমরা যাদেরকে ফলো করছি ওদের কাছে কিন্তু আমাদের এই ভিডিওটি পৌঁছাবে না। সো একটুর জন্য হলে আমরা এটা যদি ওকে করে রাখি, খুলে রাখি, তাহলে আমাদের ভিডিওগুলো আমরা যাদেরকে ফলো করেছি তাদের সামনে একটুকের জন্য হলেও যাবে। সো এটা হচ্ছে যে নোটিফিস উই ইউ হ্যাভ নিউ ফলোয়ার্স। সো এটা হচ্ছে যে নতুন ফলোয়ার্স যদি আমাদেরকে ফলো করে তাহলে এটা ওকে করে রাখলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে। যে কোনো কেউ আমাদেরকে ফলো করলে এখানে আমাদেরকে নোটিফিকেশনে বলে দিবে আমরা যদি এটা চালু করে রাখি। দ্বিতীয়ত হলো কমেন্ট। সো এটা যদি আমরা অফ করে রাখি আমাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, মানে আমাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। আর যদি এটা আমরা চালু করে দেই তাহলে আমাদের ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। সো এটা হচ্ছে নোটিফিস ইউ বি রিসিভ লাইক, মানে এটা যদি আমরা বন্ধ করে রাখি, এই যে এখন বন্ধ, এখন যে আমরা আমাদের ভিডিওতে কেউ লাইক করলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে না। আর যদি আমরা এটা চালু করে রাখি তাহলে আমাদেরকে বলে দেওয়া হবে লাইক, কেউ যদি লাইক করে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। সো আমরা এটা বন্ধ করে রাখবো, কারণ এটা ডিস্টার্ব। এটা কেউ লাইক করলে আমাদের কাছে নোটিফিকেশন আসে আর ডিস্টার্ব হয়। সো এটা চালু করে রাখলে আমাদের কাছে আমাদের ভিডিওতে যে কোনো ভিউয়ার্স আসলে আমাদের ভিডিওগুলো আমাদেরকে আমাদেরকে আমাদের ইয়েগুলো দেখা যাবে। সো আমরা এটাকে বন্ধ করে রাখবো যেন আমাদের কাছে নোটিফিকেশন না আসে। তারপরে শেয়ার, নোটিফাই হাউ মানি টাইমস ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার। সো এটা হচ্ছে যে এটা যদি আমরা বন্ধ করে রাখি তাহলে আমাদের ভিডিও শেয়ার করলে নোটিফিকেশন আসবে না। এটা চালু করে রাখলে আমাদেরকে ভিডিও কেউ শেয়ার করলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। সো এটা হচ্ছে যে কমেন্ট লাইক, এটা যদি আমরা অফ করে রাখি তাহলে আমরা যদি কারো ভিডিওতে কমেন্ট করি তাহলে আমাদের কমেন্টে যদি কেউ লাইক করে আমাদের কাছে নোটিফিকেশন আসবে না। আর যদি আমরা এটা চালু করে রাখি তাহলে আমাদের কাছে আমাদের কমেন্টের লাইক কমেন্ট আমরা যে কোনো ভিডিওতে কমেন্ট করলে যদি কেউ লাইক করে তাহলে এটা আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। সো আমরা এটা অফ করে রাখবো, এটাও ডিস্টার্ব। তারপরে এটা হচ্ছে যে অ্যালার্ম জাস্ট বিস্টার্ট ইউ।
মানে এটা হচ্ছে যে আমাদের আইডিতে যদি কেউ প্রবেশ করে তাহলে এটা আমরা চালু করে রাখলে আমাদের আইডিতে যদি কেউ প্রবেশ করে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর যদি এটা আমরা অফ করে রাখি তাহলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে না কেউ যদি আমাদের আইডিতে ঢুকে। সো আমি এটাও দেখতে পাচ্ছেন নোটিফাই ইউ বি বিন মেনশন। সো আমরা এটা যদি চালু করে রাখি তাহলে আমাদেরকে যে কেউ মেনশন করতে পারবে, আর যদি আমরা এটা অফ করে রাখি আমাদেরকে কেউ মেনশন করতে পারবে না। মানে ওদের ভিডিও টাইটেলের উপরে আমাদের নাম দিতে পারবে না, মেনশন করতে পারবে না। এটা আমরা চালু করে রাখবো যেন মেনশন করতে পারে। সো তারপরে দেখতে পাচ্ছেন নোটিফিস ইউ হ্যাভ প্রোফাইল মেডি ইউ ডু ইট ইউ। সো এটা যদি আমরা অফ করে রাখি তাহলে আমাদের সাথে কেউ ডুয়েট করতে পারবে না, এটা আমরা চালু করে রাখবো আমাদের সাথে যেন সবাই ডুয়েট করতে পারবে। তারপর দেখতে পারবো লক স্ক্রিন নোটিফিকেশন। সো আমরা এটা যদি অফ করে রাখি তাহলে লক স্ক্রিনে লাইকের কোনো নোটিফিকেশন আমাদের সামনে আসবে না। আর যদি এটা আমরা চালু করে রাখি তাহলে আমাদের সামনে লাইকের যে কোনো নোটিফিকেশন আসবে। সো আমরা এটা অফ করে রাখবো যেন নোটিফিকেশন না আসে। তারপর দেখতে পাচ্ছেন পপ আপ নোটিফিকেশন, মানে আফটার enabling you can receive an update and honor future recommendation in time even you read no using likey। সো এটা হচ্ছে যে আমাদের যে কোনো ফ্রেন্ড লাইকিতে আসলে আমাদেরকে নোটিফিকেশনে বলে দেওয়া হবে, মানে আমাদের কানেক্ট থেকে বা ফেসবুক থেকে। আর আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওতে যদি লাইক করে ওরা আমাদের ফ্রেন্ড তাহলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে। সো আমরা এটাকে অফ করে রাখবো। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ নোটিফিকেশন এনেবল টু রিসিভ নোটিফিকেশন অ্যান্ড রিমাইন্ডার রিলেটেড টু ইউ উইল ইউজিং অ্যাপ। সো এটা হচ্ছে যে আমরা লাইকি অ্যাপসের নোটিফিকেশন এটা আমরা অফ করে রাখলে লাইকি বাংলাদেশ বা লাইকি অফিসিয়াল থেকে কোনো নোটিফিকেশন আসবে না। সো এটা আমরা চালু করে রাখবো। সো এটাই ছিল মূলত সেটিংস। এই চারটা কিন্তু অন্য কাজের, লাইভ, লেবেল নোটিফিকেশন, মেসেজ নোটিফিকেশন, এমনি নোটিফিকেশন। সো এটা এই চারটা কোনো কাজের না। এই যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে যে মূলত কাজের নোটিফিকেশন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, কাজে এসে থাকে, অবশ্যই লাইক দিবেন। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।